আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবাহ, ঈমানের 70-এর অধিক শাখা আছে। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের এই শাখা প্রশাখার মধ্য থেকে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। লা ইলাহা ইল্লাল্লাহ হলো ঈমানের যে স্টেপ বা সিঁড়ি আছে, ঈমানের সিঁড়িগুলোর মধ্য থেকে সর্বোচ্চ সিঁড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম শাখা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় হাদিসে বলেছেন যে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আরেক বর্ণনায় আছে, যে ব্যক্তি মারা গিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ জানে, সে জান্নাতে যাবেই যাবে। আল্লাহর নবীর একজন সাহাবী আবু যার রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি চুরি করে জিনা করে তারপরেও কি যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি চুরি করে জিনা করে তারপরেও সে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 3 বার প্রশ্ন করলেন। আল্লাহর রাসূল একই উত্তর দিলেন, চুরি করলেও যাবে, জিনা করলেও যাবে, যদি তার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকে। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে টিকে থাকা একজন ঈমান ও মুমিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লা ইলাহা ইল্লাল্লাহ তো সর্বোচ্চ স্তর। লা ইলাহা ইল্লাল্লাহর পরবর্তী যে স্টেপ গুলো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ তো নাই, লা ইলাহা ইল্লাল্লাহর পরের যে স্তরগুলো আছে সেগুলোও মানুষের মাঝে নাই। ঈমানের কোন লেভেলে আছেন? যদি ঈমানের থার্মোমিটার দিয়ে সমাজের ভৌগোলিক মুসলমানদেরকে মাপা হয়, তাহলে শতকরা এমনিতে দেখা যায় শতকরা 90% মুসলিম, কিন্তু ঈমানের ক্ষেত্রে যদি দাবি করা হয় অথবা ঈমানের ক্ষেত্রে মাপা হয়, তাহলে শতকরা 5% মুসলিম পাওয়া যাবে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ অধিকাংশ মানুষেরই ঠিক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে অধিকাংশ মানুষেরই জ্ঞান নাই। আগে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা তৎপর তুলে ধরেছেন। এমন